الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ويخشى الدوائر يعلم مساكين الجبال ومقاريها البحار وعدد قطر الأمطار وورق الأشجار وأظلم عليه الليل وأشرق عليه النهار هو الحي القيوم علي العظيم جواد الكريم فاعل لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن بشيرا ونذيرا وإلى الإنس بشيرا ونذيرا والذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم رضا إسماعيل فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف حب دانيال وقار إلياس جهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك صدق الله العظيم وقال تبارك وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم من سن سنة حسنة فله مثل أجر أمثالها أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ দেবগ্রাম বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামি মসজিদ ও জামিয়া মাজহারুল হক দারুল উলুম আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল এই সেমিনারের আয়োজন 3 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
হজরত ওলামায়ে কেরাম, দিনদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় এবং আমার যুবক ভাইয়েরা, পদ্মার অন্তঃস্থলে অবস্থারতা মা ও বোনরা, সর্বপ্রথম সকলের আগে সর্বপ্রথমে ওই আল্লাহ পাকের শুকুর এবং সুজুদ, যে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাকে, আপনাকে তথা আমাদের সকলকে যে আল্লাহ দয়া করলেন, মায়া করলেন, মেহেরবানি করে ভালোবেসে এই শীতের রজনীতে খোলা আকাশের নিচে কোরআনের মহাব্বতে, দ্বীনের নিসবতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার জন্য, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য যে আল্লাহ আপনাকে আমাকে অগণিত মানুষ থেকে বাছাই করে, যাচাই করে, সুস্থতার নিয়ামত দিয়ে, ঈমানি হালাতে দিনে কিছু কথা বলা এবং শ্রবণ করার আপনাকে আমাকে যে আল্লাহ তৌফিক দান করলেন, যেই কর্ণধারা আপনি আমি কথাগুলো শুনতেছি, আমি বলতেছি, আপনিও বলতেছেন, যে আল্লাহ জবানের মতো এত বড় বড় নিয়ামত দান করলেন, ওই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। যখন কোনো মানুষ, আল্লাহর বান্দা, নবীর উম্মত ওই মালিকের শুকরিয়াকে জ্ঞাপন করে, ওই আল্লাহ, ওই খালেক, ওই মালিক রব্বুল আলামিন এতটাই খুশি হয়, এতটাই খুশি হয়। কেমন খুশি? সন্তানকে যদি আব্বা আম্মা হারায়া ফেলল, 10 বছর পরে খুঁজে পেল, ওই সন্তানের দিলের মধ্যে যতটুকু মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা আব্বা আম্মার জন্য, আব্বা আম্মার ওই সন্তানের প্রতি যতটা ভালোবাসা সন্তানের জন্য, আল্লাহ বলেন যখন কোনো বান্দা বান্দি আমি আল্লাহ পাকের শুকরিয়াকে জ্ঞাপন করে, ওই সন্তানকে খুঁজে পাওয়ার পরে যতটুকু খুশি না হয়, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকে, শুকরিয়াকে আদায় করে, আমি আল্লাহ তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। আজকে যেই মজলিসে আপনি আমি আসা এবং বসা, এই মজলিস সম্পর্কে যদি বলা হয়, যার দিল আছে, যার বিবেক আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, এক কথায় এই কথাও বলা চলে, যাকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, সুস্থ জ্ঞানের অধিকারীও বানাইছেন। আজকে এই মজলিস সম্পর্কে যদি এতটুকু বলা হয় যে আল্লাহ আপনাকে দিবেন কি, শুধু এই মজলিসের খাতিরে আল্লাহ আপনাকে আমাকে দিবেন তো কি দিবেন, শুধু এতটুকুই বলি। আজকে আমার এটা যদিও আলোচ্য বিষয় না, কিন্তু এই কথাটা, এই বিষয়টা মাহফিলের সাথে সম্পর্ক রাখে, আলোচকদের সাথে সম্পর্ক রাখে। এই জন্য বলা, যখন মজলিসটা শেষ হয়ে যাবে, আপনি আমি যার যার গন্তব্যস্থলে চলে যাব, কিন্তু এই কথা সত্য মেরে দোস্ত, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আপনি আমি এইখানে আসছি আজকে কিন্তু কোনো দুনিয়ার কোনো উদ্দেশ্যে আসি না। কি বলেন? আমরা কেউ কোনো দুনিয়ার উদ্দেশ্যে আসছি? আসি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য, নিজের ঈমানের খোরাক নেওয়ার জন্য। তো আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ তো তোমাকে দিবে, কি দিবে, আর তুমি নিবে তো কি নিবে, কিন্তু শোনো, আজকে কোরআনের মহাব্বতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার মহাব্বতের দাবি নিয়ে তুমি যে আজকে আসলা, বসলা, কথাগুলো আমলের নিয়তে শুনলা, যদি বাসায় থাকতাম, একটা বই পড়তাম, বিবির সাথে সময় দিতাম, সন্তানকে নিয়ে সময় দিতাম, দিলের মধ্যে একটা চাহাত তৈরি হতো,
তোমার কিছু না কিছু দুনিয়াবে একটা খোরাক মিলতো। ও বান্দা শোনো, আমি আল্লাহ তো তোমাকে দিব কি দিব শোনো। যখন মজলিসটা শেষ হয়ে যাবে, যার যার জায়গা শেষ, গন্তব্যস্থানে চলে যাবে, আল্লাহর পাঠানো ফিরিস্তা আইসা বলবে, কুমু তোমরা ওঠো, মাগফুর আল্লাকুম, আল্লাহ এই মজলিসের কারণে তোমাদের জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দিছে। বলেন, আজকে দেবগ্রামের সমস্ত পুরুষকে যদি আমি জানাইতে পারতাম, ও ভাই পুরুষ আসো, ও মহিলা তুমি মা বোন পদ্মার অন্তরস্থলে তুমিও জায়নামাজটা নিয়ে বসে যাও, আজকে এই দিনের কোরআনের মাহফিল জান্নাতের বাগান সাজছে। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আগামীকালও থাকবে, এরপরে কিন্তু থাকবে না। তোমার চাকরি থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এই কোরআনের মাহফিল কিন্তু প্রতিদিন এমনভাবে মিলবে না। আমি যদি জানাইতে পারতাম এই দেবগ্রামের সমগ্র পুরুষগুলোকে, দিলে বড় আশা এবং সাথে ব্যথা, যদি আমি একটু বুঝাইতে পারতাম, দুঃখ আর পরিতাপ আফসোসের বিষয়। আজকে বাজারের মধ্যে কেমন করে ওষুধগুলোকে বিক্রি করে জানেন? আপনারা শোনেন, ইঁদুরের ওষুধকে বিক্রি করে, লাইনে খায়, কাতারে মরে, সিরিয়ালে মরে, কত কবিতা আকারে বলে না? ওই 5 টাকার ওষুধকে মানুষ 50 টাকা দিয়ে কিনতে বাধ্য। কেন জানেন? ও বুঝাইতে সক্ষম হয়েছে এই 5 টাকার ওষুধ আমি তোমাদেরকে দাওয়াত দেই না। ওর উদ্দেশ্য হলো 5 টাকার ওষুধ বিষ মিশায়া এটাকে 50 টাকা বিক্রি করা। কিন্তু মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত, দুঃখ আর পরিতাপ আফসোসের বিষয় হলো, ওই যে ইঁদুরের 5 টাকার ওষুধকে 50 টাকা বিক্রি করলো, ওর কাছে না কোরআনের দলিল আছে, না হাদিসের কোনো রেফারেন্স আছে, কিচ্ছু নাই। কিন্তু ও ওর সংসারকে টিকা রাখার জন্য, নিজের ব্যবসাকে উপরে উঠানোর জন্য 5 টাকার ওষুধকে 50 টাকা বিক্রি করে। কিন্তু আল্লাহর বান্দা নবীর উম্মত নিজের কাছে আলেম বলে খুব ঘৃণিত মনে হয়, ধিক্কার হয়। আমি আলেম নামের হয়ে আমার জাতিকে আমি কোরআনকে বুঝাইতে পারলাম না। ইঁদুরওয়ালা ওষুধ বিক্রি করলো 5 টাকার ওষুধ, সে 50 টাকা বিক্রি করে ফেললো। আমি আমার জাতিকে কোরআনকে বুঝাইতে পারলাম না, আমি আমার জাতিকে রসুলের হাদিসকে বুঝাইতে পারলাম না, আমি আমার জাতি মুসলমান ভাইকে দিনকে বুঝাইতে পারলাম না। যাই হোক, আল্লাহ বলেন শোনো, এই মজলিস যখন শেষ হয়ে যাবে, একজন ফিরিস্তা আসিয়া বলবে, কুমু মাগফুর আল্লাকুম, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম, শুধু গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেই নাই, প্রত্যেকের বয়স অনুযায়ী যার যতটুকু গুনাহ আছে, এই মজলিসের খাতিরে আল্লাহর পাঠানো ফিরিস্তা এসে বলবেন, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম, এই মজলিসের কারণে তোমাদের প্রত্যেকের গুনাহগুলোকে নেকি দ্বারা আল্লাহ তাআলা বদলায় দিয়ে দিছে। এই মজলিসে আজকে আসা, যাই হোক খায়ের, আল্লাহ আমাদেরকে আসা এবং বসার তৌফিক এনায়েত করছেন, আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত, মানুষের জিন্দিগিটা ছোট্ট একটা জীবন। এই ছোট্ট একটা জিন্দিগি আল্লাহ তাআলা কাটানোর জন্য দেন নাই, এই জীবনটাকে আল্লাহ গড়ানোর জন্য দিছে, আল্লাহ বানানোর জন্য দিছে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সন্তানকে পাশে বসায় বলতেছে, বেটা সিরু ফি দিয়ারিহিম, পুরানো ঐতিহ্যগুলোকে দেখো, ওয়াসআলুহুম, আর তাদেরকে প্রশ্ন করো, আইনা হাল্লু, ঐতিহ্যগুলো তো আছে কিন্তু তোমরা কোথায়? বাদশাহ আকবর যেই বালাখানা বানাইছেন, সাদ্দাত যেই বালাখানা বানাইছেন, তাজমহল যিনি বানাইছেন, যেই ভিত্তিগুলো বানাইছেন, ওই ভিত্তি স্থাপনগুলো কিন্তু এখনও আছে, কিন্তু যারা বানাইছে ওরা কিন্তু নাই। ঢাকার মধ্যে সদরঘাটের মধ্যে আহসান মঞ্জিল এখনও রাখা আছে জাদুকর হিসেবে, সোনারগাঁয়ে এখনও জাদুকর আছে, কিন্তু যারা এটাকে বানাইছে, ভিত্তি স্থাপন করছে, ওরা কিন্তু নাই। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 সন্তানকে পাশে বসায় বলতেছেন, বেটা সিরু ফি দিয়ারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, পুরানো ঐতিহ্যগুলোকে দেখো আর তাদেরকে প্রশ্ন করো তোমরা কোথায়। এজন্য আল্লাহ ছোট্ট একটা জিন্দিগি আমাদেরকে দিচ্ছেন, এইটাকে কাটানোর জন্য দেন নাই।
গড়ানোর জন্য দিচ্ছেন, বানানোর জন্য দিচ্ছেন। বুদ্ধিমান তো হইল ওই পুরুষ, বিবেকবান হইল ওই নারী যে নিজের জীবনের দামটাকে বুঝল। বুদ্ধিমান হলো ওই দোকানদার, চালাক হইল ওই কাস্টমার, বুদ্ধিমান হইল ওই ছাত্র, চালাক হইল ওই গার্ডিয়ান যে নিজের জীবনকে বুঝল, ছোট্ট একটা জিন্দিগিকে গড়াইল, সাজাইল, আখেরাতের জন্য তৈয়ার করল। যদি ছোট্ট একটা জিন্দিগি আখেরাতের জন্য তৈয়ার করা গেল, মেরে দোস্ত, যেই জিন্দিগি শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। এই একটা জিন্দিগি কিভাবে গড়তে হবে, কেমন করে বানাতে হবে, আমি খুতবার শুরুতে কিছু শব্দ আপনাদের সামনে তেলাওয়াত করছি। লা তারাহুল উয়ুন, ওই আল্লাহকে তো চোখে দেখা যায় না, যেই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, কেননা ওই মেমোরি, ওই কার্ড আপনাকে আমাকে আল্লাহ দানই করেন না। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। এই জন্য আল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রসুলকে আমাদের সবাইকে জানায় দিয়েছেন, বন্ধু আপনি সারা দুনিয়ার মানুষকে এই কথাকে জানায় দেন, আপনি নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী এই কথা আপনি মানুষকে জানায় দেন, আমার বান্দাদেরকে এই মেসেজ পৌঁছায় দেন, এদেরকে আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, ওই আল্লাহ জানায় দিলেন আমার বন্ধুর অনুসরণ করো, ফাত্তাবিউনি, বন্ধুর অনুসরণ করো। যদি বন্ধুকে অনুসরণ করতে পারলা, আল্লাহর রাসূলকে যদি অনুসরণ করতে পারলা, ওই আল্লাহ পুরস্কারের ঘোষণাও দিয়া দিছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার বন্ধুকে তুমি ভালোবাসলা, আমি আল্লাহও তোমাকে ভালোবাসব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব। শুধু ভালোবাসাই ছেড়ে দেব এমন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ কইরা দিব। আল্লাহ, এই ছোট্ট একটা জিন্দেগি কেমন করে বানানো যায় মেরে দোস্ত? আল্লাহ রসুলকে এই জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন। বন্ধু, মানুষের কেমন করে ছোট্ট একটা জিন্দেগিকে গড়বে, সে নিজের ক্যারিয়ারকে বানাবে, কাকে অনুসরণ করবে, কি করে অনুসরণ করবে, কেমন করে মানুষগুলো পথের হেদায়েত পেয়ে যায়, কেমন করে একটা স্বামী স্ত্রীর কাছে আদর্শবান স্বামী হবে, কেমন করে স্ত্রী স্বামীর কাছে আদর্শবান স্ত্রী হবে, কেমন করে ওস্তাদের সাথে ছাত্র আচরণ করবে, ওস্তাদ ছাত্রের সাথে কি ধরনের মুআমেলা করবে, একজন শ্রমিক মালিকের সাথে কেমন করে আচরণ করবে, মালিক শ্রমিকের সাথে কেমন করে আচরণ করবে, শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ করবে, ঘরের বিবি তার শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ করবে, সন্তান তার পিতার সাথে কেমন আচরণ করবে, ব্যবসায়ী কাস্টমারের সাথে কেমন কইরা কি মুআমেলা আচরণ করবে, প্রত্যেকটা শ্রেণীর মানুষ দুনিয়াতে জিন্দেগি যাপন কেমন কইরা করবে, এই জন্য মডেল নমুনা হিসেবে আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোজাহানের বাদশা যাকে বলা হয়, দোজাহানের বাদশা। আমি দাওয়াত ও তাবলীগের কথা বলবো তো বলবো, কেমন কইরা বলবো, যে দাওয়াতের কথা আল্লাহ বলছেন সূরা মায়েদা ৬৭-৬৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার নবী, বাল্লিগ, আপনি তাবলীগ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলতেছেন বাল্লিগ, আপনি তাবলীগ করে দেন। কি তাবলীগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর প্রতিপালকের পক্ষ থেকে আপনার নিকট যা কিছু অবতীর্ণ করা হয়, এগুলো আপনি আমার বান্দা, আপনার উম্মতদের মাঝে তাবলীগ করে দেন, পৌঁছায় দেন। মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দেবগ্রামের মানুষ, যেই আল্লাহ তাবলীগের জন্য বললেন, সূরা মায়েদা
আর যাকে হুকুম করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কেনই বা দাওয়াত ও তাবলীগ আমি করব না, একে সাপোর্ট কেনই বা করব না, যেই দাওয়াত ও তাবলীগের জন্য স্বয়ং আল্লাহ বললেন, স্বয়ং আল্লাহ রসুলকে বললেন সূরা মায়েদা ৬৭ নং আয়াতে, ওই রসুল সারাটা জিন্দিগি যে আপনার আমার জন্য চোখের পানিকে ঝরাইলেন, যিনি কোনো একটা ক্ষেত্র নিজের জন্য ব্যবহার করলেন না, সব কিছু উম্মতের জন্য ছাইরা রাইখা দিলেন, ওই দাওয়াত ও তাবলীগের মেহনত করব না তো কার মেহনত করব? ওই নবীর মেহনত করব না তো কিসের মেহনত করব? ওই নবীকে ভালোবাসবো না তো কার ভালোবাসায় করব? যেই নবী সারাটা জিন্দিগি আপনার আমার জন্য চোখের পানিকে ঝরাইলেন, ওই নবী যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে আল্লাহ, এরও আগের ঘটনা, প্রত্যেক দিন আপনাদের এই মাদ্রাসাতে ফজরের নামাজ পড়তে দেরি, ছাত্র ভাইয়েরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আর দেরি করে না। আপনাদের এই মাদ্রাসা মাজহারুল হক প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। যেই নবী দাওয়াত ও তাবলীগের কথা আপনাকে আমাকে বলছেন, দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে, কত বছর? 1000 বছর আগে, যখন আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নক্ষত্র খাল বিল নদী নালা সূর্য ঝর্ণা নহর কিচ্ছু ছিল না, এই দুনিয়া যখন অস্তিত্বেই আসে নাই, আল্লাহ আল্লাহর কুদরতি জবানে তেলাওয়াত করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, এইটা আমাদের নবীর নাম। কার নাম? আমাদের নবীর নাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শপথ কোরআনের, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি নবীদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করছি। আল্লাহ সূরা ইয়াসিনে জানায়া দিলেন। তাফসীরের ভাষায় এইটাকে বলে, যখন আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কিচ্ছু তৈরি করেন নাই, সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তেলাওয়াত করছেন। এই কথা বোঝা যায় সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ আপনার আমার নবীকে অস্তিত্বে নিয়ে আসছেন, পাঠাইছেন। সবার পরে ওই নবী দাওয়াত ও তাবলীগের কথা বলছেন, আমি শুধু একটু টাচ দিয়ে যাইতেছি, টাচ। ওই নবী বলছে, ওই নবী বলছে দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে, ওই নবী যে আল্লাহ আপনাকে আমাকে জানাইছেন, ওই আল্লাহ মানুষকে বলতেছেন, মানুষ বিবেকের দরজা একটু খোলো না, তোমার বিবেকের দরজা একটু খোলো, দিলকে একটু ফাটাও। যেই দুনিয়ার পিছনে পড়ছো, এই দুনিয়া তোমাকে সায় দিবে না, দুনিয়া তোমাকে সায় দিবে না। যদি তুমি ভালোবাসার ক্ষেত্র আমি আল্লাহকে দেখাও, যে আল্লাহ আমাকে আমার মা ভালোবাসে, আব্বা ভালোবাসে, ভাই ভালোবাসে, কর্মচারীরা ভালোবাসে, দেবগ্রামের মানুষ ভালোবাসে, কিন্তু আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহর ভালোবাসা তুমি জানলা না। এই দুনিয়া আসমান জমিন আল্লাহ যখন সৃষ্টি করেন নাই, আল্লাহ ফিরিস্তাকে হুকুম করলেন ফিরিস্তারা বানাও, তো ফিরিস্তারা হুকুম পায় আসমান জমিন বানায়, চন্দ্র বানায়, সূর্য বানায়, খাল বিল নদীবালা সব কিছুকে বানায় ফেললো। সব কিছুকে বানায় যখন শেষ, ফিরিস্তারা ঘোড়া বানায়, ও চিহি চিহি করে, পাখিগুলোকে বানায় কিচির মিচির করে, সবগুলো যখন বানানো শেষ, আল্লাহর কাছে ফিরিস্তারা আইসা বলে মাওলা হুকুম দিচ্ছেন বানায় ফেলছি, বানাইলাম তো কেমন হইল? আল্লাহ বলেন চলে। ও মাওলা জমিনকে বানায় ফেলছি, আল্লাহ বলেন চলে। সব কিছু যখন বানানো শেষ, আল্লাহ বলেন ফিরিস্তারা যত কিছুই বানাস, কিন্তু আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে মায়া মোহব্বত ভালো লাগে না। আল্লাহ কি করব? ওই আল্লাহ বলতেছেন এমন একটা মাখলুককে বানাও, যেই মাখলুকগুলো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, ওরা মাঝে মধ্যে ভুল কইরা ফেলবে, অন্যায় কইরা ফেলবে, অপরাধ কইরা ফেলবে, আমি আল্লাহর কাছে দৌড়ায় চলে আসবে, বলবে মালিক
ভুল কইরা ফেলছি, অন্যায় কইরা ফেলছি, মাফ কইরা দে না। আল্লাহ বলেন এমন একটা মাখলুককে বানাও, এরা যখন আমি আল্লাহর কাছে আসবে চোখের পানি ফেলবে, চোখের পানির নিচে পড়তে দিব না। আমি আল্লাহ এর আগে আগে কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া ওদের জিন্দিগি সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ কইরা দিব। ফিরিস্তারা এবার মানুষ বানাইতে শুরু করলো। আল্লাহ উপর থেকে বলেন, ফিরিস্তা শোনো, আমার এই বন্দাগুলোর হাত বানাও, পেট বানাও, পিঠ বানাও, কিন্তু খবরদার চেহারার মধ্যে হাত লাগাইও না। আল্লাহ কেন চেহারার মধ্যে হাত লাগাইব না? বলে শোনো, আল্লাহ আসমানকে বানাইছেন, কুদরতি হাতটা আসমানে ব্যবহার করেন নাই। আল্লাহ জমিনকে বানাইছেন, কুদরতি হাত জমিনের মধ্যে লাগান নাই। আল্লাহ দুনিয়া থেকে 13 লক্ষ গুণে বড় সূর্যকে বানাইছেন, ওই সূর্যের মধ্যে কুদরতি হাতটাকে আল্লাহ লাগান নাই। আল্লাহ জমিনকে, চন্দ্র সূর্য পাহাড় নদী বিল খাল বিল সব কিছুকে বানাইছেন, এমনকি আল্লাহর ঘর খানায় ঘর কাবাকেও বানাইছেন ফিরিস্তার মাধ্যমে, ওইখানেও আল্লাহ কুদরতি হাতটাকে ব্যবহার করেন নাই। কিন্তু মানুষ, আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করি, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, খলাকতু বিয়াদাইয়া, ও মানুষ তোকে যখন আমি আল্লাহ সৃষ্টি করি, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ধইরা ধইরা তোর কপালের মধ্যে কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া, আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করি কুদরতি হাত দিয়া ধইরা ধইরা গানটাকে বড় আদর মায়া কইরা বানায় দিছি বান্দা। আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করি, আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া আমি তোমার নাকটাকে বানায়া দিয়া, ঠোঁটটাকে বানায়া দিয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, খলাকতু বিয়াদাইয়া। সৃষ্টির কোথাও যদিও আমি আল্লাহ হাতকে ব্যবহার করি নাই। ও মানুষ, আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করি কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি শ্রেষ্ঠত্বের মুকুট লাগাইয়া, ও নারী পুরুষ, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে অস্তিত্বে নিয়ে আসলাম। বলেন, যেই আল্লাহর কুদরতি হাত সৃষ্টির কোথাও লাগলো না, আপনার আমার উপরে ব্যবহার করলেন, ওই আল্লাহ বলতেছেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনি আমার বান্দা, আপনার উম্মতদের কাছে এরকম তাবলিগ করে দেন, পৌঁছায়া দেন। কি পৌঁছাইবেন? মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আমি আল্লাহর প্রতিপালকের পক্ষ থেকে আপনার নিকট যা কিছু অবতীর্ণ করা হয় সব তবলিগ করে দেন। মেরে দোস্ত, ওই নবীর তবলিগ করব না তো কার তবলিগ করব? ওই আল্লাহ যার হাতের সৃষ্টির ছোঁয়া, যেই সৃষ্টির মধ্যে কুদরতি হাতের ছোঁয়া লাগলো, ওই আল্লাহ বলেন, শোনো, তোমার কিন্তু কোনো গ্রাফিটি নাই। ফালা আলাকা সিন্নুন তাকতা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তামতিক, জিহ্বা তোমার ছিল না, তুমি বাকশক্তিওয়ালা কথা বলবে। ওয়ালা আলাকা রিজুলুন তামশি, পা তোমার ছিল কিন্তু হাঁটার তোমার কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাপতিস, হাত তোমার ছিল কিন্তু ধরার ক্ষমতা তোমার ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, আকল তোমার ছিল কিন্তু ভালো মন্দ চিন্তা ফিকির করার অবস্থা তোমার ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তোমার ছিল কিন্তু ভালো মন্দ বুঝতে না। বান্দা, কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে। কুনতা মিসকিনান, তুমি বড় অসহায় ছিল। ফামান কাব্বারা, কে তোমাকে বড় করলো? ওমান জালা ইজামা লাহমা, ওই হাড্ডির উপরে কঙ্কলের আকৃতি তোমাকে কে দিল? ওই কঙ্কলের উপরে গোস্তের আবরণ কে চড়াইলো? ওই গোস্তের আবরণের মধ্যে রক্ত তোমাকে কে দিল? কি যে তোমাকে সূর্যের আলো দিয়া বড় করলো, রাতের আধারে তোমাকে বড় করলো, ওই আল্লাহ আমি তোমাকে সব কিছু যখন দিলাম, বিনিময়ে তুমি আস্তে আস্তে আমি আল্লাহকে ভুলতে শুরু করে দিলাম। বলো মানুষ, এইটা কি তোমার জন্য উচিত হইল কি না? ওই আল্লাহ বলেন, শোনো, যদিও তোমার জিন্দিগির 20 বছর কাইটা গেছে, যদিও তোমার জীবনের 30 বছর কাইটা গেছে, যদিও তোমার জীবনে 40, 50, 60, 70, 80 বছর কাইটা গেছে, এখনো সময় আছে বান্দা। আমি যেই রসুলকে দিয়া জমিনে পাঠাইলাম, তোমাদের মাঝে পাঠাইলাম, যেই আদর্শ দিয়া পাঠাইলাম, যেই চাকরি দিয়া পাঠাইলাম, যেই চিন্তা দিয়া পাঠাইলাম, যেই ধ্যান ধারণা দিয়া পাঠাইলাম, যেই দায়িত্ব দিয়া পাঠাইলাম, ওই ধ্যান ধারণায় তুমিও যদি দিলের মধ্যে আনতে পারো, ওই বিবেকের সাথে তুমিও যদি একটু সামিল হইতে পারো, যেই দায়িত্ব দিয়ে আমি রসুলকে পাঠাইলাম, ওই দায়িত্বের সাথে তুমিও যদি একটু সামিল হইলা, এক হইলা, এক,
যেই চিন্তা ফিকির দিয়া, নবীকে যেই চিন্তা ফিকির দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওই চিন্তায় তুমিও যদি একটু চিন্তিত হইলা, বন্দা মনে রাখবা, চিন্তা যেহেতু রসুলওয়ালা, চিন্তা যেহেতু নবীওয়ালা, ফিকির যেহেতু নবীওয়ালা, আমি আল্লাহ হাসরের ময়দানে হাসরটাও করাবো তোমাদেরকে আমার নবীর সাথে। নবীর সাথে আল্লাহ হাসর করাবেন। এই জন্য আল্লাহ কোরআনে আয়াতে চিৎকার দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ জানায় দিচ্ছেন, আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এই দাওয়াত ও তাবলীগের কারণে, আল্লাহ রসুলের রিসালাতের দায়িত্ব আদায় করার কারণে স্বয়ং আল্লাহ এই যেই জাতিকে শ্রেষ্ঠ বললেন, আল্লাহ যেই জাতিকে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি তো হইলা, এখন তোমাদের দায়িত্ব বটে কি? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে আমার বান্দা নবীর উম্মতের কল্যাণের জন্য। কি কল্যাণ করবে আর কি দায়িত্বকে আদায় করবে আল্লাহ নিজেই বলতেছেন। তাহলে শোনো, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে মানুষকে নিষেধ করবে। যদি সৎ কাজে আদেশ করলা, অসৎ কাজে তুমি নিষেধ করলা, তাহলে হতে পারবা কুনতুম খায়রা উম্মাতিন, উত্তম খায়ের উম্মত তুমি হতে পারবে। দুই দায়িত্বের কারণে, সৎ কাজে আদেশ যদি আমার মধ্যে থাকে, অসৎ কাজের নিষেধ, এই দুই দায়িত্ব যদি আমার মধ্যে পাওয়া গেল, মেরে দোস্ত আল্লাহর বান্দা নবীর উম্মত, তাহলে কিন্তু ওই বেনিফিটটা পাওয়া যাবে। শুধু এমনি এমনিই না, অনেক সময় পত্রিকায় খবর আসে 50,000 টাকা চাকরি বেতন, কিন্তু যেই চাকরিটা করতে যাবে এমনি এমনি দৌড় দেয় না। ও দেখে শর্ত কি, নিচের শর্তগুলি আগে পড়ে, যদি ওই যোগ্যতা তার মধ্যে পাওয়া গেল, এরপর 50,000, 70,000, 1 লাখ টাকার চাকরির পিছনে দৌড়ায়। এমনি এমনি না, যোগ্যতা থাকতে হয়। আল্লাহ যে বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহ নিচে দিয়ে শর্ত লাগাইয়া দিচ্ছেন, পাশের শর্ত লাগাইয়া দিচ্ছেন কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করবা। এই দুই গুণ যদি তোমার মধ্যে পাওয়া গেল, তাহলে তুমি উত্তম জাতি, খায়র উম্মত হতে পারবে। এই দুই গুণ আল্লাহ আমাদের সবাইকে দান করেন, আমিন। এই দুই গুণ কেনই বা করব না, কেনই বা করব না? দাওয়াত ও তাবলীগের সূচনা আল্লাহ যার মাধ্যমে দিয়া করাইছেন, উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেবগ্রামের মানুষ, ওই নবী যাকে দিয়ে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের সূচনা ঘটাইছেন, ওই নবী সারাটা জিন্দেগি আপনার আমার জন্য চোখের পানিও কিন্তু ঝরাইছে। ওই নবী, আপনি আমি তো নবীকে চিনি না। ওই নবীর সুন্নত মানব তো কেমন কইরা মানব? যদিও খুতবার শুরুতে একটা হাদিসের অংশ তেলাওয়াত করছি। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমার নবীকে ভালোবাসলো, আল্লাহ রসুল বলেন কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আচ্ছা এবার বলেন তো, মেসওয়াক করা কি সুন্নত না? ঢিলাঢালা পোশাক পরা কি সুন্নত না? দস্তরে খানা খাওয়ায় সুন্নত না? কত সুন্নত আছে। মাথায় টুপি রাখা সুন্নত না? অনেক সুন্নত আছে। কিন্তু এখন যদি একটা প্রশ্নকে ছুঁড়া দেই, বলেন তো আল্লাহ রসুল মেসওয়াক করছেন এই জন্য রক্তাক্ত হইতে হয়েছে? আল্লাহ রসুল মাথায় পাগড়িকে পরিধান করছে এই জন্য দেশান্তরিত হইতে হয়েছে? আল্লাহ রসুল দস্তরখানায় খানা খাইছেন এই জন্য রক্তাক্ত হইতে হয়েছে? এই জন্য রসুলকে কষ্ট সহ্য করতে হয় না। কিন্তু যখন এই দাওয়াত ও তাবলীগকে নিয়ে দাঁড়াইলেন, মানুষের কাছে দাওয়াত ও তাবলীগকে প্রচার প্রসার করতে শুরু করলেন, যত রকমের স্ট্রিম রুরাল নির্যাতনের ছিল, কোনো নির্যাতন বাকি আর রাখে নাই, কোনো নির্যাতনকে আর বাকি রাখে নাই।
নির্যাতনের স্টিম রুরালকে চালাইছে। এমনকি আল্লাহর রসুলকে নির্যাতন করতে করতে পিছন দিয়া পাথর মারতে 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 সুন্দর পিঠটাকে বসন্তের দাগের মতো কালো বানায় ফেলছে। কালো, যেই নবীর শান অনেক, যেই নবীর মান অনেক, আমি আবু সাঈদ এইটাকে বলার যোগ্যতা রাখি না। আমি যোগ্যতা রাখি না নবীর শানকে বলা। যেই নবীর নামটাকে আল্লাহ দিয়ে দিচ্ছে, বন্ধু আমি রহমান আপনিও রহিম, বন্ধু আমি কারিম আপনিও কারিম, নিজের নামটা পর্যন্ত যে আল্লাহ নবীকে দিয়া দিছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন বলতেছিলেন, আয় আল্লাহ, জান্নাতের পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গেটের মধ্যে লেখা, ফলের মধ্যে লেখা, ফুলের মধ্যে লেখা, আয় আল্লাহ ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয় আল্লাহ আপনার আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান হুয়া, এই ব্যক্তিকে আল্লাযী কাতাবতা ইসমুহু মা ইসমিক, যার নামটা আপনার নামের সাথে লাগানো। আয় আল্লাহ এই ব্যক্তিকে, আল্লাহ বলতেছিলেন, আদম আলা তারিফুহু, আমার বন্ধুকে কি তুমি চিনো না? আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আয় আল্লাহ চিনবো তো চিনবো কেমন করে, আসলাম তো জুমা 8 দিন। আল্লাহ বলতেছিলেন, আদম শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা তো হইলাম আমি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হইল আমার বন্ধু, এইটা হইল আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা আমার বন্ধু। মেরে দোস্ত, যদিও মাদ্রাসার মাহফিল, আপনারা মাদ্রাসার মহল্লার মানুষ, আরবি হরফ হইল 29টা। কয়টা? 29টা। এর মধ্যে বেশিরভাগ হরফে হইল নোক্তা। সায়ের মধ্যে 3 নক্তা, শিনের মধ্যে 3 নক্তা, কপের মধ্যে 2 নক্তা, ইয়ার মধ্যে 2 নক্তা, নুনের মধ্যে নক্তা, ফায়ের মধ্যে নক্তা, জায়ের মধ্যে নক্তা, বেশিরভাগ হরফে হইল নক্তা। মেরে দোস্ত, ওই নবী, যেই নবীকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়া সমস্ত নবীগণকে পাঠাইছেন, ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, খায়ের উম্মত বানাইছেন। আরবি হরফ 29টা, একটা হরফের মধ্যেও নোক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এইখানের মধ্যে 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানের মধ্যেও 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হরফের মধ্যেও নোক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও 12টা অক্ষর, একটা হরফের মধ্যেও নোক্তা নাই। আমার মনে হয় আল্লাহ কেমন যেন এই কথাকে বুঝাইছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর মধ্যে কোনো ভুল নাই, নোক্তা নাই, আমি আল্লাহর মধ্যে কোনো ত্রুটি নাই, আমি আল্লাহর মধ্যে কোনো কসুরি নাই, কমতি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখো তাকাও, আমার বন্ধুর কালিমার মধ্যেও আমি আল্লাহর মতো 12টা অক্ষর, আমি আল্লাহর কালিমার মধ্যে কোনো নোক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যেও কোনো নোক্তা নাই। আল্লাহ কেমন যেন বুঝাইছেন, দুনিয়ার মানুষ শোনো, যেই ব্যক্তি বন্ধুকে ভালোবাসলো, দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যারা চিন্তায় চিন্তিত হইল, তুমিও যদি একটু শায়ের সাথে শা দিলা, বন্ধুর মহব্বতে তুমিও যদি একটু মহব্বত দেখাইলা, আমি আল্লাহ তোমার মৃত্যুর সময় তোমার কবরে তোমাকে নোক্তা রাখবো না। আমি আল্লাহ তোমাকে যখন হাসরের ময়দানে উঠাইব, বন্ধুকে যদি মহব্বত করতে পারলা, আমি আল্লাহ পুলসিরাতে তোমাকে নোক্তা রাইখা কষ্ট দিব না। তুমি যখন হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে নুক্তা লাগায়া তোমাকে পেরেশানি করব না। তুমি যখন পুলসিরাত পার হবে, বন্ধুর মহব্বত যদি তুমি করো, আমি আল্লাহ পুলসিরাতে তোমাকে নুক্তা দিয়া কষ্ট দিব না। সর্বশেষ তোমাকে জান্নাতের মধ্যে কোনো নুক্তা রাখবো না। বন্ধুকে যদি মহব্বত করলা, ভালোবাসলা, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাকে কোনো নুক্তা রাখবো না। ওই নবী আপনাকে আমাকে পর্যন্ত হুকুম করে গেলেন, উম্মত, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ নিয়ে আসছিলেন, একটা আদর্শ। যদি আরবিতে বলা হয় মিম, বাংলায় বলা হলে হবে ম, ইংরেজিতে যদি বলেন তাহলে হবে এম,
এই ময়ের মধ্যে, মুহাম্মাদের মিমের মধ্যে, ময়ের মধ্যে আল্লাহ কত যে দাম আর শান মান রাখছেন, এইটা বলতে গেলে একটা রাত্রের প্রয়োজন। মুহাম্মাদের মিম্বরে রাখছে, আল্লাহ তাআলা মিম্বরকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের মসজিদে লাগছে, আল্লাহ মসজিদকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের মাদ্রাসাতে লাগছে, আল্লাহ মাদ্রাসাকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের মাওলানার সাথে লাগছে, আল্লাহ মাওলানাকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের মুফতির সাথে লাগছে, আল্লাহ মুফতিকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের মুফাসসিরের সাথে লাগছেন, আল্লাহ মুফাসসিরকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের মিনার সাথে লাগছে, আল্লাহ মিনারকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের মুজদালিফায় লাগছেন, আল্লাহ মুজদালিফাকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের মসজিদ মাদ্রাসাতে লাগছে, আল্লাহ মসজিদ মাদ্রাসাকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের মধুর সাথে লাগছে, আল্লাহ মধুর কথা কোরআনে উল্লেখ করে দিচ্ছেন। মুহাম্মাদের মক্কার সাথে লাগছে, আল্লাহ মক্কাকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের মদিনার সাথে লাগছে, আল্লাহ মদিনাকে দামি বানায় দিচ্ছেন। মুহাম্মাদের যত জায়গাতে লাগছে, আল্লাহ অত জায়গাকে দামি বানায় দিচ্ছেন। ও মানুষ, তুমিও ময়ের একটা মানুষ, তুমিও যদি মেহনতকে নিয়ে আসো, আমি আল্লাহ ওইগুলার চাইতে তোমাকে আরো বেশি দামি বানায় দিব। আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব। আল্লাহ ওই নবীর উম্মত আপনি আর আমি। কেমন নবীর উম্মত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশাহ মা আমেনা যখন গর্ভে নিয়েছিলেন, মা আমেনা বলতেছিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন এই বাচ্চাকে নিয়ে হাঁটি, পাহাড় আইসা বলে, আমেনা তোমাকে সালাম, তোমার গর্ভে দু জাহানের বাদশাহ। গাছগুলো হাইটা আইসা বলে, আমেনা তোমাকে সালাম, তোমার গর্ভে দু জাহানের বাদশাহ। এই জন্য আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব একদিন বলতেছিলেন এই কথা, বৌমা আমি তো মক্কার মধ্যে মুখ দেখাইতে পারতেছি না। কেন বাবা? বলে, তুই এত সুগন্ধি ব্যবহার করিস, কোত্থেকে ব্যবহার করিস? এই সুগন্ধি পাস তো কোত্থেকে পাস? মক্কা, মদিনা, উক্কাজ আর মাজান্না, এই সমস্ত জায়গায় তো এই আতর সুগন্ধি পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব যখন বিবির সাথে আলোচনা করতেছিল, বলে, আমিও কিছু দেখছি, শুনেন, কিন্তু দুই কারণে বৌমাকে বলি না। আল্লাহ রসুলের মাকে দুই কারণে বলতেন না। এক হইল আল্লাহ রসুল, তার মা আমেনা একই তো স্বামী হারা, দ্বিতীয়ত হইল সে এখন গর্ভবতী, এই জন্য কষ্ট পাবে বেরোই না। চলেন আজকে স্বামী স্ত্রী দুইজনে যায় জিজ্ঞাসা করি। বলতেছে, মা আমেনা শোনো, তুমি এই সুগন্ধি কোত্থেকে লাগাও? যখন এই কথা বলতে দেরি, আল্লাহ রসুলের মা আমেনা বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। আল্লাহ রসুলের মা মুখে জবাব না দিয়া জমিনের মধ্যে থু নিক্ষেপ করতে দেরি, আর ওই থুতু থেকে সুগরান বার হইতে আর দেরি হয় না। এইবার মা আমেনা বলতেছে, আব্বা এই সুগরান আমার থেকে না, সব আপনার এই নাতির পেটেরটা। আব্বা আমি যখন এই সন্তানকে নিয়ে পথ দিয়ে হাঁটি, আসমানের মেঘমালা আমাকে ছায়া দেয়, গাছগুলো মানুষের মতো হাইটা আয়সা বলে, আমেনা তোমাকে সালাম। আসমানের তারকা নক্ষত্রগুলো আয়সা বলে, আমেনা তোমাকে সালাম, দু জাহানের বাদশা চইলা আসছে। আব্বা শুধু তাই না, আমি যখন পথ দিয়ে হাঁটি, মক্কার যখন ধারালো পাথরগুলো আমি আমেনার পায়ের মধ্যে লাগতে দেরি, তুলার মতো নরম হইতে আর দেরি হয় না। আব্বা আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রোদ্রের মধ্যে হাঁটি, আসমানের মেঘ আইসা আমাকে ছায়া দিতে আর দেরি করে না। আব্বা শুধু তাই না, আমি যখন হাঁটি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবগুলো থেকে এরকম ভাবে আওয়াজ আসে, আব্বা আমেনা তোমাকে সালাম, দু জাহানের বাদশা তোমার নিকট চইলা আসছে। আব্বা এটা আমার কিছু না, সব এই পেটেরটা। মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত, যেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে এত দামি কইরা বানাইলেন, যেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে এত দামি উম্মত কইরা বানাইলেন, ওই উম্মতের কিন্তু একটা দায়িত্ব আছে। আল্লাহ রসুল বলতেছিলেন এই কথা, সারা দুনিয়ার মধ্যে আমার উম্মত কি এই কালিমার দাওয়াতকে পাবে?
সারা উম্মত কি আমার এই কালিমার ঘ্রাণকে কি পাবে? আমি রক্ত মাখা রসুলের দিন এইটা কি তারা গ্রহণ কইরা নিবে? এই জন্য আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলতেছিলেন, আমি কি তোমাদের কাছে দিনকে পরিপূর্ণভাবে পৌঁছায় দিছি? সাহাবায়ে কেরাম বলতেছিলেন, রসুল শুধু পৌঁছায় দেন নাই, আপনি এটার হকও আদায় করে দিচ্ছেন। আল্লাহ রসুল দিলে শান্তি নিয়ে বলতেছিলেন, আল্লাহুম্মা শাক, আল্লাহুম্মা শাক, আল্লাহুম্মা শাক। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনার রিসালাতের দায়িত্ব আমি আমার উম্মতদের কাছে পৌঁছায় দিছি। এই জন্য আল্লাহ রসুল সাথে সাথে আবার জানায়া দিছেন, ফালিউবাল্লিগু শাহিদু আলাল গায়েব। আনেওয়ালা সমস্ত উম্মতের উপরে আল্লাহ রসুল জিম্মাদারি দিয়ে গেছেন, ফালিউবাল্লিগু শাহিদু আলাল গায়েব। যারা উপস্থিত আছে এদের দায়িত্ব হলো, এদের কর্তব্য হলো যে নবীর ভালোবাসা দেখাইবে, এদের দায়িত্ব এবং কর্তব্য হইল যারা উপস্থিত আছে তারা যেন যারা অনুপস্থিত এদের কাছে আমি রসুলের এই দায়িত্বকে পৌঁছায়া দেয়। আল্লাহ রসুল কোনো গোত্রের কথা বলেন নাই, কোনো বংশের কথা বলেন নাই, কোনো জাত গোষ্ঠীর কথা বলেন নাই, কোনো দেশের কথা বলেন নাই। আল্লাহ রসুল শব্দকে ব্যবহার করছেন ফালিউবাল্লিগু শাহিদু আলাল গায়েব। যারা এখানে উপস্থিত আছে, যারা উপস্থিত নাই, এদের সবার জন্য জিম্মাদারি এবং দায়িত্ব হলো তারা যেন আমি নবীর এই বাণীকে প্রত্যেকের কাছে পৌঁছায় দেয়। আল্লাহ রসুল অপর এক হাদিসে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি আমার একটা আয়াত কেউ জানো, একটা হাদিসের অংশ কেউ জানো, উম্মত যদি ভালোবাসার দাবি রাখো, আমি রসুল ভালোবাসার দাবি দোহাই দিয়া তুমি উম্মতকে বলতেছি, শোনো, এই দাওয়াত ও তাবলীগের দায়িত্ব আদায় করা জিম্মাদারি আমি নবী উম্মত তোমাদেরকে দিয়া দিলাম। মেরে দোস্ত, দাওয়াত ও তাবলীগের মধ্যে 6 সিফত নিয়ে আলোচনা হয়, 6 বিষয় নিয়ে আলোচনা হয়। কালিমা, নামাজ, এলেম ও জিকির, ইকরামে মুসলিমিন, সহি নিয়ত, দাওয়াত ও তাবলীগ, 6 বিষয় নিয়ে আলোচনা হয়। মেরে দোস্ত, কথা অনেক দূর চলে যাবে, ভয়ে বলতেছি না। দাওয়াত ও তাবলীগের মধ্যে 6 বিষয় নিয়ে আলোচনা হয়, এর বাহিরে তেমন কিছু হয় না। কিন্তু এই মাজহারুল হক মাদ্রাসাতে দাওয়াত ও তাবলীগের মধ্যে আলোচনা হয় মাত্র 6টা বিষয় নিয়ে। একটু মেহেরবানি করে বলে বুঝে থাকলে বলেন তো কয় বিষয় নিয়ে? 6 বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু মাজহারুল উলুম এই মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসা সহ সারা দুনিয়ার মধ্যে যত হক্কানি নিসবতে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে তাবলীগ করা হয় আল্লাহর কোরআনের 6666 আয়াতের, 6666 আয়াতের। কম বেশি এটা ভিন্ন কথা। দাওয়াত ও তাবলীগের মধ্যে যারা আলোচনা করে 6 বিষয় নিয়ে করে, কিন্তু সারা দুনিয়ার মধ্যে যত কওমি মাদ্রাসা আছে, এই কওমি মাদ্রাসার মধ্যে আলোচনা কি 6 বিষয় নিয়ে? না না না, 6666 আয়াত নিয়ে গবেষণা হয়। যদিও আপনি ইন্ডিয়া থেকে ছুঁইরা দেন, দাওয়াত ও তাবলীগের কাজ মাদ্রাসাতে করা হয় না, তারা কি করে? আমি আপনার কথা শুনতে রাজি না মাওলানা এমএস সাহেব। আমি আমার ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, দেবগ্রামের মানুষদেরকে পায়ে হাত রেখে এই কথা বলবো, জানি না আপনার ধ্যান ধারণা কোন দিকে চইলা যায়, আপনি কোন দিকের মানুষ এইটা আমি জানি না, কিন্তু আমি আপনার বিবেকের দরজায় একটু নাড়া দিতে চাইতেছি শুধু এই বলে, মাদ্রাসার মধ্যে শুধু 6 বিষয় আলোচনা হয় না, আল্লাহর কোরআনের তাফসীর করা হয় 6666 আয়াতের। আর আল্লাহ রসুলের সমগ্র হাদিসগুলো পড়ানো হয় মাদ্রাসায়। তো যারা এরকম দিনে তালিম দিল, তারা দিন বুঝলো না। আপনি বলতেছেন এদের বিরুদ্ধে,
আপনি দিনটাকে বুঝলেন তো কেমন কইরা বুঝলেন? আপনি দিনকে কি বুঝাইতে চান? যারা দিনের পরে দিন, রাতের পর রাত মাদ্রাসায় কোরআন আর হাদিস নিয়ে গবেষণা করলো, আপনি ওই দিকে ভ্রুক্ষেপ করলেন না। এরা দাওয়াত তাবলীগের কি বুঝে? যারা মাদ্রাসাতে পড়ায় টাকা নেয়, এদেরকে আপনি খারাপের সাথে সব তুলনা করলেন। আপনি জাতিকে কি বুঝাইতে চাইলেন? আল্লাহর রাসূলের উম্মতকে আপনি দুই ভাগ কেন করলেন? মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত হাসরের ময়দানে আল্লাহর রাসূল যদি আপনাকে এইরকম জিজ্ঞাসা করে, বলো আমি আমার উম্মতকে এক এবং নেক করার জন্য শরীরের রক্তকে ঝরাইলাম, ঘামকে ঝরাইলাম, পাথরের আঘাত খাইলাম, আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত অক্লান্ত পরিশ্রম আর মেহনত করলাম, এই উম্মতকে দুই ভাগ কেন কইরা দিলা? উম্মতকে তুমি দুই ভাগ কেন কইরা দিলা? মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আমি আপনি ডাইনে বায়ে তাকানোর কোনো সুযোগ নাই। শুধু এতটুকু যেন হাসরের ময়দানে বলা যায়, ও মাওলা, আমি কোরআন জানতাম না, আমি হাদিস জানতাম না, মাওলা তাকা দেখেন। হাসরের ময়দানে যেন এতটুকু বলা যায়, আয় আল্লাহ, মাজহারুল উলুম সহ সারা দুনিয়ার মানুষগুলো যেই আলেমদেরকে অনুসরণ করত, আয় আল্লাহ, আমি যদিও কোরআন বুঝতাম না, আয় আল্লাহ, যদিও আমি হাদিস বুঝতাম না, কিন্তু তোমার নায়েবে রসুল যারা ছিল, হক্কানে উলামায়ে কেরাম যারা ছিল, আয় আল্লাহ, এদের মতে ছিলাম, এদের পথে ছিলাম, এদের যে আদর্শ ছিল আমি ওই আদর্শের উপরে ছিলাম। আয় আল্লাহ, আপনি যদি কোনো প্রশ্ন করতেই হয় আমাদের আলেমদেরকে করেন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন কইরেন না। মেরে দোস্ত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আলেমদের শান আল্লাহ দিতে দিতে এতটুকু পর্যন্ত দিবেন, আমি তোমাদের সামনে আলেমদের বিচারও করব না, পর্দার বাহিরে নিয়ে এদেরকে বিচার করব। যেই আলেমদের শানের ব্যাপারে আল্লাহ বলেন এই ফয়সালা হাসরের ময়দানে, এই উলামায়ে কেরামের বিচার করব পর্দার আড়ালে, সাধারণ কোনো মানুষের মধ্যে আমি এরকম বিচার পর্যন্ত করব না। আজকে আপনি সেই আলেমদের বিদ্বেষী করার জন্য, আলেম থেকে জাতিকে আলাদা করার জন্য, এদের ঈমানকে হরণ করার জন্য আপনারা ইসরায়েলের কি গ্রহণ করেন ওইটা তো আমাদের দেখার বিষয় ছিল না। যতদিন পর্যন্ত এই ভাব ছিল না, হক্কানি উলামায়ে কেরাম বলছেন এদের কাজ এদেরকে করতে দাও। কিন্তু দুঃখ আর পরিতাপ আফসোসের বিষয়, মুসলমানকে ধোঁকা দিতে দিতে এই পর্যন্ত চলে আসছে। মামুনুল হক সাহেব কি বুঝে? আল্লামা মুস্তাকুন নবী সে কি জানে? এরকম আরিফ বিন হাবিব সে বুঝে না, এরকম আল্লামা মামুনুল হক সে বুঝে না, হাসান জামিল সে বুঝে না, তারেক জামিল মনে হয় বুঝে নাই। আপনারা কি বুঝাইতে চান? দুনিয়ার মধ্যে যদি 1000 মাদ্রাসাকে তালাশ করেন, 999টা মাদ্রাসা আপনার বিরুদ্ধে। যদি দুনিয়ার মধ্যে আপনি 1000 মসজিদকে তালাশ করেন, 999টা মসজিদ আপনাদের বিরুদ্ধে। মুসলমানদেরকে যদি আপনারা গণনা করেন, সমগ্র মুসলমান আপনাদের বিরুদ্ধে। গুটি কয়েকটা মানুষ নিয়ে আপনি মুসলমানদের বিরুদ্ধে লাগায়া দিবেন। আমি হাতের দিয়া পায়ে জোর করে বলি, আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিবেন? মুসলমানদের ব্যাপারে আখাউড়াবাসীদের কাছে পায়ে হাত রাখা বলি, আমি শুধু এতটুকু বলবো, এই মজমা থেকে যেইখানে মাদ্রাসা মসজিদ সমস্ত উলামায়ে কেরাম আপনাদের বিরুদ্ধে, আপনি কেন সেই পথে যাবেন, সেই মতে যাবেন? আল্লাহ আমাদের এই সমস্ত ভ্রান্ত মত থেকে, আদর্শ থেকে সবাইকে হেফাজত করেন, আমিন। শেষ কথা মেরে মোহতারাম দোস্ত হাজিরিন, হাসরের ময়দানে, ময়দানে মাহশরে হাতের মধ্যে যখন জাহান্নামের কড়ি লাইগা যাবে, জাহান্নামের কড়ি লাইগা গেছে, তখন বলা হবে এই কথা, আল্লাহ, যখন আখাউড়াবাসী দেবগ্রামের মানুষ এদের হাত কেড়ে যখন লাইগা যাবে, দেখবে মাজহারুল উলুমের মাদ্রাসার উস্তাদ, আলেম, ইমাম এরা জান্নাতের পথ দিয়া যাইতেছে। তখন ওই ব্যক্তি বলবে, হুজুর আপনি আমাকে চিনেন নাই? বলে না। বলে আমি কিন্তু আপনাকে মহব্বত করতাম, আমার এই আঙ্গুল কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে উঠে নাই, আমার চোখ কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে নাই। আমি দেবগ্রামের ওই মুসল্লি, হুজুর ধরা পড়া গেছি, হুজুর ধরা পড়া গেছি। হাদিসের শব্দ, ইন্নী ওয়াহাবতু লাকা ওয়াজুয়ান, আমি আপনার জন্য একদিন একটু অজুর পানি আগায়া দিছি, আপনার বিরুদ্ধে আমি যাই নাই। কে বলবে? যার জাহান্নামের হাত কই লাইগা গেছে। ওই আলেম বলবে, সদাকা রাব্বা, আল্লাহ এই ব্যক্তি সত্য বলছে। আল্লাহ বলবে, যাহ, তোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এতটুকু বিনিময় মিলবে ইনশাআল্লাহ। আমি যেইটা বুঝাইতে চাইছি, মৃত্যু পর্যন্ত
মৃত্যু পর্যন্ত এই ওলামায়ে হকের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সবচাইতে বড় সুন্নত হইল দাওয়াত ও তাবলীগের মেহনত। এর চাইতে বড় সুন্নত আর হয় না, দাওয়াত ও তাবলীগের মেহনত। যদি আমি এইটা করতে পারলাম, হাসরের ময়দানে আল্লাহ রসুলের ঘোষণা। আর দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে, সুসংবাদ না শুনাইলেই না, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে পুলসিরাত পার হও, বলবে আল্লাহ কেমন কইরা পুলসিরাত পার হব? আল্লাহ ওই দিন মসজিদকে, কাবাকে এরকম হাসরের ময়দানের সামনে উপস্থিত কইরা দিয়া, সমগ্র মসজিদগুলোকে বগি বানায় দিয়া, এরপর বলবে আদখিল মান আম্মারাত, যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করছে, যারা মসজিদ আবাদের মেহনত করছে, আদখিল, তাদেরকে ঘরের মধ্যে ঢুকায় নেওয়া যাও। মান আম্মারাত, যারা আবাদের মেহনত করছে। এরপর যারা মসজিদ আবাদের মেহনত করছে, এরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপরে উঠবে। এরপর মসজিদ এদেরকে নিয়ে এরকম লিফটের মতন উপরে উঠবে। যারা মসজিদ আবাদের মেহনত করছে, মেরে দোস্ত, দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা মসজিদ আবাদের মেহনত করে, কি কইরা মসজিদে মুসল্লি বাড়ে। এরপর ওই মসজিদের মধ্যে যখন মেহনত করেনেওয়ালারা ঢুকবে, লিফটের মতন উপরের মধ্যে উঠবে, আর উপর দিয়া জাহান্নাম আর পুলসিরাতের উপর দিয়া এদের প্যাসেঞ্জারকে নিয়ে উপর দিয়া চলতে থাকবে। নিচের থেকে জাহান্নাম পুলসিরাতের আগুন বলবে, ইয়া বাইতাল্লাহ, ও আল্লাহর ঘর মসজিদ, তুমি হইলা একটা নূর, আর তোমার মধ্যে যারা মসজিদ আবাদের মেহনত করছে, এরা হইল আর এক নূর। এই দুই নূর নিয়ে যদি তোমরা অগ্নিবীণা হানিফ শ্যামলী এনার মতন আমি জাহান্নামের পুলসিরাতের উপর দিয়া চলো, আমি জাহান্নামের আগুন চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাব। বিধায় এদেরকে নিয়ে এত দ্রুত গতিতে জাহান্নাম আর পুলসিরাত পার হইবা, এরা যেন বুঝতেই না পারে কোত্থেকে কোথায় পার হয়ে গেল। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের সাথে থেকে এই দাওয়াত ও তাবলীগের মেহনত করব তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। যেই কথাগুলো বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।